বিগত বছরের জুলাই মাসে ফেসিবাদ বিরোধী আন্দোলনে পুরো সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচারের পতন হয়েছে। এই স্বৈরাচার পতনে আমাদের অংশীদারিত্ব ছিল, ছাত্র আন্দোলনের অংশীদারিত্ব ছিল। আমি সারা বাংলাদেশের কথা বলতে যাব না, যেহেতু আমরা সোনারগাঁয়ের কথাই বলি। আমাদের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং সমস্ত কলেজ থেকে নিয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্র আন্দোলনের ছেলেরা কিন্তু সমন্বয় করেছে। এবং যখন আল্লাহর হুকুম হলো স্বৈরাচার দেশ ছেড়ে পালালো, তখন 3 দিন পর্যন্ত বাংলাদেশ কোনো প্রশাসন সক্রিয় ছিল না। প্রশাসনহীন এই বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা কিন্তু মন্দির পাহারা দিয়েছে। যখন আশঙ্কা করা হয়েছিল যে এই সংখ্যালঘু মানুষদের উপর কোনোভাবে আক্রমণ করার সম্ভাবনা থাকতে পারে, এই সম্ভাবনাকে দূর করার জন্য আমাদের ছেলেরা, ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা কিন্তু আমাদের সোনারগাঁয়ে সংখ্যালঘুদের মন্দির পাহারায় সারা রাত যাপন করেছে। আমাদের ছাত্র আন্দোলন সভাপতি ছিল, যারা ছাত্র আন্দোলন সহসভাপতি ছিল। পরবর্তী দিনে যখন আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, সোনারগাঁ মধ্যবাজারে জায়গায় জায়গায় আমাদের ছাত্র আন্দোলনের ছেলেরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব রাখছে। 3 দিন পর্যন্ত আমাদের ছেলেরা ট্রাফিকের দায়িত্ব আদায় করছে। আমাদেরকে কিন্তু কেউ ছেলেদেরকে তেমন আমরা উৎসাহ দিতে পারি নাই, কিন্তু নিজের দায়িত্ববোধ থেকেই আমাদের ছেলেরা যখন এই কাজগুলো আঞ্জাম দিছে, আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি যে আমাদের ছেলেদেরও দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ে চিন্তা ভাবনা আছে, দায়িত্ব আছে, নিজেদের মধ্যে দায়িত্ব নেওয়ার মতো চিন্তা চেতনা আছে। এটা নিয়ে বলব। পরবর্তীতে যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, সর্বক্ষেত্রে কিন্তু ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আমাদের সমস্ত অঙ্গ সংগঠন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভূমিকা পালন করেছে। এই যে আজকে 15ই জুলাই, আমরা এমন এক সময়ে এই জায়গায় দাঁড়িয়ে স্মৃতিচারণ করতেছি। এই সময় কিন্তু কিছু মানুষ এই স্মৃতিচারণ এবং দোয়া মাহফিল নিয়ে ব্যস্ত না, তাদের পক্ষে গ্রহণ করার ব্যস্ত। কোথায় চাঁদাবাজি করা যায়, কোথায় সন্ত্রাসী করা যায়, হত্যা, দুর্নীতি, রাজধানী, এমন কোনো অন্যায় অপরাধ আর নাই যে অন্যায় অপরাধ তারা জড়িত। অথচ আমাদের ছাত্ররা এখানে স্মৃতি নিয়ে আলোচনা করে আগামী বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই বিষয় নিয়ে চিন্তা করে এবং জুলাইয়ে যারা শহীদ হয়েছে, আবু সাঈদ মুগ্ধের মতো শহীদদের জন্য, আহতদের জন্য দোয়ার আয়োজন করে। এটাই দায়িত্ববোধের অন্যতম একটা নিদর্শন। আমাদের ছাত্ররা কিন্তু পারত, কিন্তু আমাদের আদর্শ এটা শিক্ষা দেয়। আমাদের আদর্শ এটা বলে নাই কাউকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না, কাউকে অন্যায়ভাবে কারোর কাছ থেকে ছাড় নেওয়া যাবে না। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের সংগঠন আমাদের শিক্ষা দেয়। আমরা সবসময় আমাদের ছাত্রদেরকে, আমাদের আমির, আমাদের রায় আমির, আমাদের সাংগঠনিককে নিয়ম শৃঙ্খলার দিকে আবদ্ধ রাখতে সক্ষম হই। আমাদের সুশৃঙ্খল একটা সংগঠন ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনের এই আয়োজন আছে, এই আয়োজনকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আমি মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এটাকে আয়োজন করার জন্য। ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই ছাত্রদের অবদান থাকবে এই বিশ্বাস করি। আমি জুলাই এবং আগস্টে যারা স্বৈরাচারের কাছে প্রাণ দিয়েছেন, স্বৈরাচারের আক্রমণে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আগামীতে যেন
বাংলাদেশ দুর্নীতি দুঃশাসন এবং চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত হয় সেই আশা ও প্রত্যাশা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল্লাহ।